ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, যেটা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এমসিকিউ এক্সাম গাইড থেকে তোমার দেওয়া হয়েছে। এটা ফর ক্লাস এইটের জন্য, রাইট? এই এক্সামটা তোমাদের 12ই নভেম্বর হওয়ার কথা আছে। এটা লাস্ট তোমার হয়েছিল, এটা 2017 সালে লাস্ট এক্সামটা হয়েছিল। লাস্ট ইয়ার আমাদের যে 2017 সালে আপনার ওয়েস্ট বেঙ্গলের 3000 স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছিল। বাট এটা কোন কোন স্কুল, সব স্কুল এখানে পার্টিসিপেট করবে না, কোন কোন স্কুল পার্টিসিপেট করবে সেটা এক্সামের 4-5 দিন আগে জানিয়ে দেওয়া হবে। বাট এটা তুমি যদি পার্টিসিপেট নাও করো, বা তোমাদের নিজের মধ্যে প্রিপারেশন রাখতে হবে তোমার, রাইট? এখানে প্রিপারেশন রাখলে এটা তোমার ইন ফিউচারেও কাজে আসবে, এবং তোমার যে নলেজ আছে, বেসিক নলেজ, এটাও তোমার কিন্তু গ্রো হবে তোমার, রাইট? তো আমরা সময় নষ্ট না করে শুরু করি। দেখছি আমরা প্রথম কোশ্চেন কি লেখা আছে। এখানে কি বলছে, যদি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16 হয়, তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? অপশানগুলো কি দিয়েছে তোমার? 32, 27, 81 অ্যান্ড 14, রাইট? এখানে আমরা কীভাবে সলভটা করবো দেখি। যে আমরা লিখছি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16। টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16, তো 16কে যদি আমরা যে লসাগু করি, কী পাই আমরা? 16 লসাগু করলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 4টে 2 পাচ্ছি। তো আমরা কী লিখতে পারি? আমরা টু টু দি পাওয়ার 4 এখানে লিখতে পারি, রাইট? তো 16 ইকুয়াল টু কী লিখলাম আমরা? টু টু দি পাওয়ার 4। তাহলে এখানে বেস কিন্তু কমন হয়ে যাচ্ছে, দেখো 2 আর 2, দুটোই 2 থাকছে। তো এক্স ইকুয়ালটা আমরা কী লিখতে পারি? এক্স ইকুয়াল বেসটাকে আমরা হাটিয়ে দিচ্ছি, তো এক্স ইকুয়ালটা আমরা কী লিখতে পারি? 4। ওকে, নেক্সট আমাদের সলভ করতে কি বলেছে, যে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? তা 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত পেলাম আমরা? এক্স ইকুয়াল টু পেলাম আমরা 4। তা 3 টু দি পাওয়ার 4, 3 টু দি 4 মানে কত? 3 গুণ 3 গুণ 3 গুণ 3, মানে 4টে 3। তা 3 3 যা কী হচ্ছে? 3 3 যা কত? 9 হচ্ছে। 3 3 যা 9, 9 9 যা 81। এভাবে করলে কি হবে, তুমি শর্টে কিন্তু জিনিসটা করতে পারবে, ভেঙে ভেঙে করলে। নাহলে তুমি যদি করো 3 3 যা 9, 3 9 যা 27, আবার 27কে তোমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বাট এটা কিন্তু ভেঙে করলে তোমার মানে যেটা একটু শর্টকাট প্রসেস হয়, যেটা ইজি হয়ে যায় তোমার জন্য, রাইট? আমাদের অ্যান্সার কি আসছে? অ্যান্সার আসছে 81, রাইট? তো কারেক্ট আনসার কোনটা হবে? দেখো, এ হচ্ছে তোমার সি ইজ 81 ইজ কারেক্ট অ্যান্সার, রাইট? নেক্সট কোশ্চেনে আমরা আসছি, কি বলছে? সরল করো, রাইট? সরল করো, এই রুটের অঙ্ক, এই রুটের অঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই মাস্ট বি আসবে তোমার, রাইট? রুটের অঙ্কগুলি ভালো করে তোমাকে কিন্তু জানতে হবে। এখানে কি বলছে? রুট 0.0081 মাল্টিপ্লাই 0.0049, একে বলছে, একে সরল করতে বলেছে, রাইট? অপশানগুলো কী কী দিয়েছে? 6.300, বি কে দিয়েছে 5.60, সি দিয়েছে তোমার 0.0045, আর ডি দিয়েছে তোমার 0.0063। তা চলো আমরা অ্যান্সারটা কীভাবে সলভ করবো আমরা দেখে নিচ্ছি। এখানে কি লিখলাম আমরা? কোশ্চেনটা লিখে নিলাম, তোমার রুট 0.0081 গুণ তোমার গুণিতক তোমার 0.0049, রাইট? তো কীভাবে আমরা করব? এখানে আমরা কী করব? প্রথমে আমরা দশমিকটাকে তুলে নেবো, পয়েন্টটাকে তুলে নেবো, রাইট? যে কোনো অঙ্ক করতে গেলে পয়েন্টটাকে তুলে নিলে এটা সলভ করতে তোমার ইজি হয় তোমার, রাইট? তাহলে কি করব আমরা? প্রথমে আমরা এই পয়েন্টটাকে তুলে নেব, রাইট? তো আমরা এখানে কটা ঘর আছে দেখো, 1 2 3 4টে ঘর আছে। তাহলে 81 আমরা উপরে লিখলাম। আমাকে পয়েন্ট তুলতে গেলে নিচে আমাকে কী করতে হবে? আমাকে 10,000 দিয়ে ডিভাইড করতে হবে, রাইট? তো ডিভাইড বাই 10,000, 4টে ঘর আছে, 1 2 3 4, তো 4টে জিরো আমরা 1 দিয়ে 4টে জিরো দিয়ে দেবো, রাইট? এখানেও ঠিক তাই। এখানে কটা আছে দেখো, 1 2 3 4টে ঘরের পরে তোমার দশমিক আছে আগে। তাহলে আমরা কী করবো? 49 ডিভাইডেড বাই, আমরা 1 লিখে 4টে শূন্য বসিয়ে দেবো এখানে, রাইট? তো পেয়ে গেলাম। এবার কি করছি আমরা? 81 মানে কত? 81-এর রুট করলে কত হয়? 9 9 যা 81, যে 9 কোন 9 9 9 9 81, 9 9 যা 81, এটা লিখলাম। 49কে আমরা কী হয়? 7 7 যা 49, সবাই আমরা জানি 7 7 যা 49। আবার আমরা যদি 10,000কে যদি আমরা ডিভাইড করি, আমরা মাল্টিপ্লাই করি, তো 100 ইন্টু 100, এখানে 4টে শূন্য আছে, তাহলে এখানেও তোমার 100 ইন্টু 100 4টে শূন্য হচ্ছে তোমার, এখানেও তোমার 100 ইন্টু 100ই হচ্ছে। ইকুয়ালটা আমরা কী লিখতে পারি? রুট, এটা 9 ইন্টু 9 মানে 9 স্কোয়ার লিখতে পারি আমরা। আবার 100 ইন্টু 100 স্কোয়ার লিখতে পারি। সেম লাইট দেখ, এখানে কি 7 ইন্টু 7 মানে কি আমরা 7 স্কোয়ার লিখতে পারি। আবার দেখো এখানে 100 ইন্টু 100 মানে 100 গুণ 100 ইকুয়াল টু আমরা কী করে 100 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে এই স্কোয়ারের জন্য, এই যে স্কোয়ারগুলো আছে, স্কোয়ারের রুটে এটা কাটাকাটি হয়ে গেল, তো স্কোয়ার রুটে উঠে গেল। আমাদের ফিগারটা কী পড়ে থাকলো? 9/100 গুণ 7/100, রাইট? বাট এটাকে কিন্তু আর মাল্টিপ্লাই করতে এইভাবে যাবে না, এটা সিম্পল। তোমরা কী করবে? পাশাপাশি মাল্টিপ্লাই করবে, তাহলে তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। যেমন দেখো 7 9 যা কত? 63, 7 9 63। আর এখানে কি হচ্ছে তোমার 100 গুণ 100 কত হচ্ছে? এখানে হচ্ছে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, মানে 2 2 4টে শূন্য, 1 দিয়ে 4টে শূন্য বসিয়ে দেবো, রাইট? তাহলে কী হলো? 63 বাই তোমার কী হচ্ছে? 10,000। এখানে কটা ঘর শূন্য আছে? 1টা 2টো 3টে 4টে। এখানে ফিগার কটা আছে? আমরা যদি পয়েন্টটাকে আমরা যদি পয়েন্টে নিতে যাই, এটাকে আমরা ধরুন দশমিক ভগ্নাংশে যদি পরিণত করি, তাহলে কী হচ্ছে? 1 2 3 4, 4টে ঘরে আমাকে আগে দশমিক বসাতে হবে। এখানে কটা ঘর আছে তোমার? 1টা 2টো, তাহলে দুটো ঘর কিন্তু আমাকে এক্সট্রা নিতে হবে। তাহলে 1টা 2টো, তার আগে দুটো শূন্য আমরা বসিয়ে দেবো, পয়েন্ট দেবো, অ্যান্ড ডাইরেক্ট আমরা প্রথমে পয়েন্ট বসাই না, এই জন্য আরেকটা শূন্য দিয়ে দেবো, রাইট? তো কারেক্ট অ্যান্সার কোনটা হলো? 0.0063 ইজ এ কারেক্ট অ্যান্সার, রাইট? এখানে কোনটা অপশান আছে তোমার দেখো? 0.063।
এটা ডি, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, 0.0063, রাইট। চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে তোমার দেখো, এখানে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 18, রাইট। তবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? ভেরি গুড কোশ্চেন, রাইট। এটা কিন্তু ইন্টেলিজেন্ট কোশ্চেন, তোমাকে একটু ভালো করে জানতে হবে জিনিসটাকে, রাইট। দেখো এখানে এক্স প্লাস ওয়াই দিয়ে দিয়েছে, এখানে 11 দিয়ে দিয়েছে, এখানে তোমার এক্স ওয়াই দিয়ে দিয়েছে, তবে তুমি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, রাইট, এটা তোমাকে বার করতে হবে। তো কীভাবে বার করবো আমরা? অপশানগুলো কী কী আছে দেখো, এখানে অপশান আছে 9, 7, 16, 12। এটা আমরা ক্যালকুলেশন করার পরেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোনটা অ্যান্সারটা হবে। তো এখানে সিম্পল তোমাকে কী করতে হবে, আমাকে এক্স মাইনাস ওয়াই বার করতে হবে, মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা কী আছে? এক্স মাইনাস ওয়াইসের ফর্মুলা হচ্ছে তোমার, যেহেতু তোমার কী হচ্ছে, এটা তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও লিখতে পারো তুমি, কিন্তু এখানে এই ফর্মুলাটা কাজে আসবে না, এখানে সেকেন্ড ফর্মুলাটা আমাদের লটা কাজে আসবে। এখানে আসবে তোমার অপশনটা কী আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো তোমরা এখানে ভাবতে পারো যে স্যার কী করে বুঝবো যে দুটো ফর্মুলা তো কোনটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে? কারণ তুমি দেখো এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল কেন হবে, কারণ আমাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দিয়ে দিয়েছে, রাইট। তাহলে ওটা ফর্মুলা যে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যদি বসাই, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারবো না। তো সেই জন্য আমাদের কী করতে হবে, এই অঙ্কটা দেখেই তুমি বুঝতে হবে যে কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেবল হবে। তো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, ওকে। তাহলে কি আমরা এখানে কি জানি, আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি 11, তো আমরা বসিয়ে দিলাম 11 স্কোয়ার মাইনাস, ওকে, 4 ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু কত 18, রাইট। তো আমরা 18 জানি। নেক্সট লাইনে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 11 করলে তোমার কত হচ্ছে 121 হচ্ছে, 11 ইন্টু 11 যদি মাল্টিপ্লাই করি তোমার 1 অন দ্য 1, 1 অন দ্য 1, 1 অন দ্য 1, আবার 1 অন দ্য 1, তাহলে কী হচ্ছে তোমার 121 হচ্ছে, তোমার 121 হচ্ছে। এখানে 121 মাইনাস 4, 18 কত হচ্ছে 36, 4 8 72 হয় তোমার, রাইট। এখানে কি হচ্ছে, আমরা এখানে যদি আমরা 121 থেকে 72কে আমরা মাইনাস করি, আমার অ্যান্সার আসছে 49, রাইট। তো 49 কি লিখতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে আমরা 49কে কী লিখতে পারি, 7 ইন্টু 7, 7 7 যে 49, তাহলে আমরা 7 স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 7 স্কোয়ার হয়, তাহলে স্কোয়ারে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, রাইট। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 7। তো কোনটা আমার রাইট অ্যান্সার হবে, দ্যাট ইজ দ্য বি ইজ কারেক্ট অপশন, দ্যাট ইজ দ্য 7, ওকে। নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2x + 1 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত? তাহলে কি একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এটা সমবাহু ত্রিভুজ, মানে মানে 3টে বাহুই সমান। সমবাহু ত্রিভুজ কাকে বলে, দুটো বাহু অ্যাটলিস্ট মিনিমাম সমান হতে হয়, বাট এখানে 3টে বাহু সমান, রাইট। তো ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা বার করতে গেলে কী করতে হয়, যে পরিসীমা এখানে অপশানগুলো কী কী দিয়েছে, 6x + 3 সেমি, 8x + 2 সেমি, আর কি হচ্ছে তোমার 12x + 6 সেমি এবং 12x - 3 সেমি, রাইট। তো আমরা ক্যালকুলেশন করে আমরা দেখি এটা কোনটা রাইট অ্যান্সার হবে, কারেক্ট অপশন। এখানে ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু কি, ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু আমরা জানি বাহু প্লাস বাহু প্লাস বাহু, মানে 3টে বাহুর যোগ। পরিসীমা মানে কি, মানে বাইরের এই সংখ্যাটা, রাইট। তো 3টে বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা। তো পরিসীমা নির্ণয় করতে হলে বাহু প্লাস বাহু প্লাস বাহু। তো এখানে কি হচ্ছে তোমার, আমার বাহু একটা কত দিয়েছে 2x + 1, 2x + 1 বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে 2x + 1, 2x + 1, 2x + 1 একবার আমি লিখে দিলাম, রাইট। তোমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে প্লাস প্লাস লিখবে, তারপর ব্র্যাকেটটা সেকেন্ড লাইনে তুলে নেবে, রাইট। আমি শর্টের জন্য এভাবে দিয়ে দিয়েছি। তাহলে কি হলো 2x + 1, 2x + 1 + 2x + 1, এখানে কটা হচ্ছে 2x 2x 2x, তাহলে কি হচ্ছে 2x 4x 2x 6x, তো 6x হচ্ছে এখানে 1 2 3 3। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি আছে, 6x + 3 সেমি, ওকে। তাই আমাদের কারেক্ট অপশন কোনটা হচ্ছে, এটা দেখো কারেক্ট অপশন হচ্ছে তোমার নাম্বার এ, রাইট। তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। তার অঙ্কগুলো যে ধরনের তোমার দিচ্ছি, মানে এক্স্যাক্টলি এই ধরনের মানে ঘুরিয়ে ফিরিয়ে আসবে, বাট এটাই মানে আসবে এমন কোনো কথা নেই, বাট তোমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাকে এই কনসেপ্টটা দিয়েছি, ওকে। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, চলো দেখে নিই। নেক্সট কী বলছে, এক্স ও ওয়াই এর ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x² - y² ইকুয়াল টু কী বলছে 102 × 98 হলে এক্স ও ওয়াই এর মান কত? দেখেন কী বলছে, যে এক্স অ্যান্ড ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স আর ওয়াই একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং x² - y² ইকুয়াল টু কী বলছে, যে 102 × 98 হলে এক্স ও ওয়াই এর মান কত? মানে এক্স ওয়াই এর মান আলাদা তোমাকে করে বার করতে হবে, রাইট। কীভাবে আমরা ক্যালকুলেশনটা করবো, অপশানটা কী কী দিয়েছে, 49 16 102 and 98 8 and 120 and 10। তো আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো, ভেরি সিম্পল ক্যালকুলেশন। এখানে কি বলছে তোমার x² - y², আমাকে কোশ্চেনটা কি দিয়েছে, x² - y² ইকুয়াল টু 100 - 91, রাইট। এখানে কি করবো আমরা, এখানে তাহলে x² - y² মানে কি আছে, আমরা ফর্মুলা কি আছে, x² - y²
রাইট। ওকে, এটা ওকে ফর্মুলা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এর ফর্মুলাটা তোমার আছে। তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কী হচ্ছে তোমার এই 102 কী লিখতে পারি আমরা, রাইট, যে 100 প্লাস 2 আমরা লিখতে পারি 102, রাইট, ইন্টু কী করতে পারি আমরা 98কে কী লিখতে পারি আমরা 100 মাইনাস 2, রাইট, 100 মাইনাস 2 মানে কি হচ্ছে 102 হচ্ছে তোমার। এখানে তোমার প্লাস করলাম আমরা, এখানে মাইনাস করলাম, 100 প্লাস 2 করলাম, এখানে আমরা 100 মাইনাস 2, কারণ আমার এ আর বিকে সমান করতে মানে এক্স আর ওয়াইকে সমান করতে হবে। ওকে, তো লিখতেই পারি আমরা এইভাবে। এইবার দেখো তোমার কি হচ্ছে, এখানে কি বলছে এক্স ইকুয়াল টু কি বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি বলছে তোমার এখানে 100 প্লাস 3 বলছে। এখানে কি হচ্ছে এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমার 100 আমরা বলতে পারি, অ্যান্ড প্লাস ওয়াই ইকুয়াল টু কি বলছে তোমার ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে তোমার ট্রু হচ্ছে তোমার। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, তো এক্স ইকুয়াল টু কত হচ্ছে তোমার 100 হচ্ছে তোমার, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু 2 হচ্ছে তোমার। ওকে, তো কারেক্ট অপশন কোনটা আছে দেখো, কারেক্ট অপশন হচ্ছে আনসার বি, যে 100 অ্যান্ড 2। ওকে, তো কারেক্ট অপশন 100 বি তোমার। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। নেক্সট কোশ্চেনে আমি আসছি। নেক্সট কোশ্চেন দেখো তোমার এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমার এই ধরনের কোশ্চেন কিন্তু একটা থাকেই থাকে, অবশ্যই থাকে তোমার, রাইট। এখানে কি বলছে 4 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি তোমার সঠিক বর্গ, মানে পারফেক্ট স্কোয়ার যেটা বলে তোমার ইংলিশে, মানে একটা সঠিক তোমার বলছি 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা, কেন সব সংখ্যা তো আর রুট হয় না, রাইট, পারফেক্ট রুট হয় না। এখানে বলছি কি 4 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটা সঠিক বর্গ, মানে সঠিক রুট, পারফেক্ট রুট যেটা আছে। তো কী করবো আমরা, এটা সলভ করবো। অপশানগুলো কী কী দিয়েছে 100 স্কোয়ার, 99 স্কোয়ার, 81 স্কোয়ার অ্যান্ড 216 স্কোয়ার। আমরা কীভাবে ক্যালকুলেশনটা করবো দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়, 1 2 3 4, 4টে নয়। আর পারফেক্ট রুট করতে গেলে কী করতো তোমরা লসাগুর মাধ্যমে তোমরা রুট করতে পারো, রাইট, কিন্তু রাইট সেটা অনেক বড়, সে ফিগারটা ছোটো নাম্বার থাকলে আমরা করে নিতে পারি। ধরো তোমার 36-এর যদি তোমার রুট বলতে পারে, রাইট, তাহলে কী করলাম 2 দিয়ে করলাম আমরা 18 দুগুণে 36, তারপর তোমার 2 9 2 18, 3 3 9। এখানে দুটো কী হচ্ছে, দুটো 2 কমন হচ্ছে, একটা নিয়ে নিলাম, এখানে দুটো 3 কমন হচ্ছে, আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে 3 দুগুণ কত হচ্ছে 6, 6 স্কোয়ার ইকুয়াল টু 36। বাট যখন ফিগারটা বড় হবে তখন কিন্তু এই প্রসেসে আমরা যেতে পারবো না, তখন সেটা আমরা কী হচ্ছে একটা ডিভাইড প্রসেস আছে, এই প্রসেসটা তোমাকে ভালো করে জানতে হবে, রাইট। কনসেপ্টটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, নিশ্চয়ই ক্লিয়ার হবে তোমার কনসেপ্টটা। দেখো এটা 4টে 9 আছে, কীভাবে আমরা করব, এখানে আমার যেটা এই বর্গ রুট যেটা করতে গেলে আমাদের কী করতে হয়, আমরা পেয়ার হিসাবে করব, মানে বাঁ দিক থেকে ডান দিক থেকে আমরা পেয়ার করে করে যাব। যেমন দেখো এদিকে 99 একটা পেয়ার করলাম, এদিকে 99 একটা পেয়ার করলাম, রাইট। তো ওখানে কী হচ্ছে তোমার, এখানে কত দিয়ে আমরা 99কে আমরা কত দিয়ে, মানে এখানে যা দিয়ে মানে গুণ করব, মানে পারফেক্ট স্কোয়ার মানে কি, মানে এখানে যেটা বসাবো আমাকে ভাগফলেও কিন্তু সেটাই বসাতে হবে, রাইট। তাহলে এখানে হচ্ছে 9 9 কত হচ্ছে তোমার 81 হচ্ছে তোমার, 10 10 তো 100 হয়ে যাচ্ছে, কিন্তু 10 10 এখানে আসছে না, তোমার 99 আছে। তো 9 9 কী হচ্ছে আমার 81। তো 81 থেকে যদি আমরা লেস করি, রাইট, তাহলে কত হচ্ছে আমার এখানে কত থাকছে 8 আর 1 9 1, 18 থাকছে, রাইট। তো 18 যখন আমার ভাগশেষ থাকছে আমার এখানে, নেক্সট কী আমরা যে উপরে যে তোর ঘর আছে 99, এই দুটো আমাদের একটা, যেমন এমনি নর্মাল ভাগে কী হয় আমরা একটা একটা করে ঘর নামাই, এখানে কিন্তু আমরা কি জোড়া হিসাবে নামাবো, রাইট, এখানে পেয়ার হিসাবে এখানে নামাবো। তো এখানে পেয়ার হিসাবে আমরা নামিয়ে দিলাম, দ্যাট ইজ 99। ওকে, তাহলে কত হলো 1899। তো এখানে কত আসে 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছিলাম, এটা কিন্তু এখন দেখো না, এখন মনে করো এটা আমি এখনও দিইনি। তো এটা কি আছে তোমার 9 আছে, 9 9 81 হয়েছিল। এবার কি হবে নেক্সট ধাপে আমরা সেকেন্ড ধাপে আমরা কী করবো, এইখানে ওপরে যে ভাগফলের উপরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা কিন্তু ডবল লিখতে হবে। যেখানে 9 আছে তাহলে আমরা কী লিখবো 18 লিখবো, রাইট। এখানে যদি 8 থাকতো তাহলে কিন্তু 8 8 16 লিখতাম, এখানে যদি 5 থাকতো তাহলে এখানে আমরা 10 লিখতাম, এখানে 4 থাকলে আমরা এখানে 8 লিখতাম। মানে এই ভাগফলে তুমি যেটা দিয়ে তুমি আগে গুণ করেছো তার ডবল কিন্তু এখানে তোমাকে লিখতে হবে, রাইট। তো 18 আমরা লিখলাম। তো 18 হলে এখানে কী হচ্ছে তোমার, আমার কী আছে 18 পাচ্ছি আমরা, তারপর কী হচ্ছে 1899, মানে 1899 থাকছে। তো এখানে আমার কী করতে, এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেটা দিয়ে গুণ করলে কিন্তু এটা মানে কাছাকাছি একটা নম্বর চলে আসবে। তো এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এখানে 10 দিয়ে গুণ করতে হবে। তো 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার, এখানে তোমার কি কত চলে আসছে, এখানে 10 দিয়ে গুণ অনেক বেশি হয়ে যাবে, তখন 18, তারপর যদি 10 আমরা করি ইন্টু 10 দিয়ে গুণ করলে আরেকটা শূন্য, 10 দিয়ে গুণ করলে তাহলে কি কত হচ্ছে তোমার 18,100, বাট এখানে আছে 1899, 10 দিয়ে যাচ্ছে না। তাহলে 9 দিয়ে আমরা ট্রাই করে দেখি, 9 দিয়ে যদি আমরা ট্রাই করে দেখো 9 9 81, তোমার 1 থাকছে, তোমার হাতে কত হচ্ছে 8 থাকছে, তা 8 9 72, আর 8 কি হচ্ছে তোমার 80, 80 শূন্য থাকছে, হাতে আমার 8 থাকছে। তাই 9 অক্ষে 9 তোমার 9 8 কত হচ্ছে 17 হচ্ছে, রাইট। এবার কী করছি আমরা, এটাকে বিয়োগ করছি, রাইট। এখানে বিয়োগ করতে মাইনাস করতে হবে, এখানে তোমার মাইনাস সাইন একটা বসিয়ে দেবে এখানে। তো বিয়োগ যদি করি আমরা তাহলে কী হচ্ছে 8 আর 9, এখানে 9, আর তোমার কী হচ্ছে এখানে 8 7 রেখে 8, রাইট, 198, এখানে রিমাইন্ডার থাকছে, রাইট। তার মানে অ্যান্সারটা কত বেরোলো 99,
রাইট। তাহলে কি হচ্ছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 9999। এখানে যদি এটা মিলে যেত, যদি 0 চলে আসতো তাহলে কিন্তু এটা কিন্তু এইটাই কিন্তু পারফেক্ট স্কোয়ার হতো 9, ওকে। বাট এখানে যেহেতু মেলেনি, যে রিমাইন্ডার থেকে গেল, তাহলে কি হচ্ছে 9999 মানে কত? এটা হচ্ছে, এটা গ্রেটার দ্যান হবে, এটা বড় হবে 99 স্কোয়ার। মানে এই যে তুমি ভাগফল যেটা বেরোবে তার স্কোয়ার তুমি করে দেবে। বুঝতে পারলে নিশ্চয়ই? স্কোয়ার করে দিলে কি হচ্ছে, এটা তোমার কি হচ্ছে, মানে এই সংখ্যা থেকে এটা ছোট, বাট দ্যাট ইজ দ্য পারফেক্ট স্কোয়ার। ওকে, 99 স্কোয়ার ইজ এ পারফেক্ট স্কোয়ার। তো এটি যদি আমরা 100 করি, 100 হলে কত হচ্ছে তোমার? 100 স্কোয়ার যদি আমরা করি, তা 100 স্কোয়ার করলে কি হচ্ছে, 100 গুণ 100 মানে আরও দুটো শূন্য বসেই যাচ্ছে, এখানে 10,000 হয়ে যাচ্ছে তোমার। বা 10,000 হলে কত ডিজিট? 5 ডিজিট হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, এটা 5 ডিজিট হয়ে যাচ্ছে। কিন্তু আমার কোশ্চেনে কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, রাইট? তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই, ওকে। তো এখানে অ্যান্সারটা কি হচ্ছে, রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? 99 স্কোয়ার। আমরা দেখি এখানে কোনটা অপশন কি দিয়েছে, 100 স্কোয়ার 99, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, রাইট। বাট এটা তো বুঝতে পারলে নিশ্চয়ই। বাট এখানে তোমাকে 4 অঙ্ক না দিয়ে তোমাকে 5 অঙ্কেরও দিতে পারে। ধরো তোমার যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে তুমি কীভাবে করবে? সেম কনসেপ্ট। তা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 5টা নয়, 1 2 3 4 5। এখানে তোমার সুবিধার্থে দুটো রকম দিয়ে দিয়েছি যাতে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যায়। তাহলে আমরা আগেই বলেছিলাম ডান দিক থেকে আমরা পেয়ার করবো, মানে দুটো 9 পেয়ার, এই 9টা পেয়ার, এখানে একটা 9 কিন্তু থেকে যাচ্ছে তোমার, রাইট। তাহলে এখানে একটা 9কে আমরা 9কে যদি ডিভাইড করি তাহলে কত হচ্ছে? 3 3 কত হচ্ছে? 9 হচ্ছে। এখানে মিলে গেল, কোনো রিমাইন্ডার থাকলো না, রাইট। এবার কি হচ্ছে, আমি পরের দুটো ঘর কিন্তু আমাকে নামাতে হবে 19, পরের দুটো ঘর হচ্ছে পেয়ার কি আছে? 99, ওকে। তো 99তে কী বলেছিলাম একটু আগে তোমাকে, যে এখানে যা থাকবে আমি তারপর পরের লাইনে ডবল লিখবো। এখানে 3 আছে, তার মানে এখানে কী লিখবো? 6 লিখবো, রাইট। এবার 6 এখানে লিখলাম। এবার দেখি এখানে 6 আছে, এখানে 1টা এখনো বসাইনি মনে করো না, তাহলে 99, রাইট। এখানে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করলে, মানে এখানে যেই সংখ্যাটা দেবো এখানেও সেই সংখ্যাটাই কিন্তু আমাকে দিতে হবে, রাইট। এখানে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে মাল্টি করলে তোমার 60 দুগুণ 120 হয়ে যাচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে তোমার, রাইট। এখানে কি হচ্ছে, আমরা 1 দিয়ে করবো, তাহলে 161 1 যা 61, ওকে। 61 1 যা 61। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কী দাঁড়াচ্ছে? বিয়োগ করলে 38 দাঁড়াচ্ছে। এবার কি হচ্ছে, নেক্সট পেয়ার যেটা আছে 99, একসঙ্গে নামবে দুটো সংখ্যা, আগেই বলেছিলাম তোমাদের একসঙ্গে দুটো ঘর নেমে যায়। এবার কি করছে, তাহলে এখানে কি বলেছিলাম কনসেপ্টটা, এখানে 2 ঘর ছিল, এখানে 3 ঘরে দেওয়া দেখিয়ে দিলাম। এখানে 31 আছে আমার, এখনও পর্যন্ত আমার 31 আছে। 31-এর ডবল কত হচ্ছে তোমার? 62, তাহলে 62 এখানে কিন্তু বসবে, রাইট। এখানে যেই সংখ্যাটা থাকবে যতদূর করলাম তার ডবলটা এখানে বসবে, 62 বল, এটা 6টা নেই মনে ধরে নাও তুমি, তাহলে 62 ডবল 31-এর ডবল হচ্ছে 62। এবার কি হচ্ছে, 62 আমাদের কত আছে এখানে, এখানে কতকে ভাগ করতে হবে? 3899, 3899, রাইট। এখানে কী করবো, আমরা 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, রাইট, 6 দিয়ে মাল্টিপ্লাই, এর রাফে একটা মাল্টিপ্লাই করে কাছাকাছি তোমাকে দেখে নিতে হবে। ধরো তুমি এটাকে কীভাবে বুঝবে কত দিয়ে মাল্টিপ্লাই যাবে, এটাকে তুমি 600 ধরে নাও, তুমি 600কে 6 দিয়ে গুণ করো, 6 6 কত? 34 হচ্ছে, মানে কাছাকাছি হচ্ছে। 7 দিয়ে করলে কিন্তু হচ্ছে 6 7 42 হচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু হবে না। তাই 6 দিয়ে আমরা করে দেখি। এখানে যখন 6 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানেও 6 বসাবো, রাইট। তাহলে এখানে 6 6 36-এর 6, হাতে আমার 3 হচ্ছে, রাইট। 6 2 12 3 15 5, হাতে আমার 1 হচ্ছে, 6 6 36 37, রাইট। এখানে বিয়োগ করলে কত? 143 আমাদের রিমাইন্ডার থাকছে। তার মানে কি হচ্ছে, এই যে 5 অঙ্কের যেটা বৃহত্তম সংখ্যা, তার কি হচ্ছে, আমাদের অ্যান্সারটা কত করে? 316, মানে 316 ইজ পারফেক্ট স্কোয়ার। 316কে যদি পারফেক্ট স্কোয়ার করি তাহলে এটা কি হচ্ছে, এই 5 অঙ্কের যেটা সংখ্যা আছে তার চেয়ে ছোটো হচ্ছে, রাইট। তার মানে রাইট অ্যান্সার কি কত হবে? 316 ইজ পারফেক্ট স্কোয়ার, মানে 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার পারফেক্ট স্কোয়ার, ওকে। নিশ্চয়ই বুঝতে পারলে। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এর জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ওকে। নেক্সট কোশ্চেনে আসছি আমরা, 7 নম্বর কোশ্চেন, ওকে। কি বলছে, যে আগে 100 টাকায় 100 কেজি কয়লা পাওয়া যেত, রাইট। খুব ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝবে, খুব সিম্পল কোশ্চেন, কিন্তু একটু বুঝতে হবে তোমাকে ভালো করে। আগে 100 টাকায় 100 কেজি কয়লা পাওয়া যেত, এখন 100 টাকায় 80 কেজি কয়লা পাওয়া যায়, রাইট। তাহলে কয়লার দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে? নর্মালি তোমরা কিন্তু এটা ভুল করতে পারো, অপশানগুলো কী কী দিয়েছে? 20%, 25%, 30%, 80%। তোমরা এখানে যদি তোমার শর্টকাট তুমি কী করতে পারো, যে 80 টাকায় 100 টাকা পাওয়া যেত, এখন 80 টাকায় পাওয়া যাচ্ছে, মানে 20% বৃদ্ধি হয়েছে। এটা কিন্তু ভুল, তোমাকে এই ভুলটা করলে হবে না, তোমাকে জিনিসটা কনসেপ্টটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে, রাইট। এখানে কী করবো, আমরা কীভাবে সলভটা করবো দেখে নিচ্ছি, চলো। এখানে কী লিখবো, বর্তমানে 80 কেজি কয়লা পাওয়া যাচ্ছে 100 টাকায়। আগে 100 টাকা 100 কেজি পাওয়া যেত, বাট এখন তো দাম বেড়ে গেছে কয়লার, এখন 80 কেজি কয়লা পাওয়া যাচ্ছে 100 টাকায়, রাইট। তো আমরা প্রশ্ন নিয়ে কী লিখলাম, বর্তমানে 80 কেজি কয়লা পাওয়া যায় 100 টাকায়। তো আমরা 1 কেজি কয়লার দাম বার করবো, তো 1 কেজি কয়লার দাম কী হবে? কম হবে, 100/80 হবে, রাইট। এবার কি হচ্ছে, 100 কেজি, আগে 100 কেজি আমরা যেই দামে কিনতাম, এখন 100 কেজির জন্য কত দাম পড়ছে সেটা আমরা বার করতে হবে। তাহলে 100 কেজি কয়লার দাম কত পড়ছে, তাহলে 100/80 গুণ 100,
রাইট 100 × 100/80। এখানে যদি কাটাকাটি করি আমরা কী পাচ্ছি, এখানে 0 0 আমরা কেটে দিচ্ছি। এখানে কী করছি আমরা 2 দিয়ে কাটছি, 4 2 8, এখানে 5 তোমার 2 দিয়ে কাটছি, 5 2 10। এই 4কে যদি আমরা 100কে কেটে দিই, 4 25 100, মানে 5 25 কত হচ্ছে আমাদের 125 টাকা হচ্ছে, রাইট। তাহলে আগে যেই কয়লাটা আমরা 100 টাকায় আমরা 100 কেজি কয়লা কিনতাম, মানে 100 কেজি কয়লা কিনতে 100 টাকা খরচা হতো, এখন সেই 100 কেজি কয়লা কিনতে আমাদের কত খরচা হচ্ছে, 125 টাকা। তার মানে আলটিমেটলি কত টাকা আমাকে বেশি দিতে হচ্ছে। তো কয়লার দাম বৃদ্ধি পেয়েছে কত, এখন 125 টাকায় কিনছি, আগে আমরা কত কিনতাম 100 টাকায়। তাহলে 125 থেকে 100 বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি যে 25 টাকা, রাইট। তো 25 টাকা কেজিতে বেড়েছে 100 কেজিতে। সুতরাং আমরা কী লিখবো, সুতরাং 100 টাকায় কয়লা 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 25 টাকা। তাই 100 টাকায় যদি 25 টাকা বৃদ্ধি পায়, মানে শতকরা 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে কী হচ্ছে 25% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অ্যান্সার বি ইজ কারেক্ট অ্যান্সার, রাইট। বাট এটা কিন্তু কখনোই ভুল করবে না যে 80 থেকে 20 যোগ করলে 100 হয়ে যাচ্ছে 20%, এটা কিন্তু কখনোই ভুলটা করবে না কিন্তু, রাইট। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার কি হচ্ছে, কি বলছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 32 সেমি, রাইট। একটা বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েছে 32 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? খুবই সিম্পল অঙ্কটা, তোমরা সবাই জানো, যেটা বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে। তা পরিসীমা দিয়ে দিলে আমাকে কিন্তু প্রথমে বাহুর দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে হবে। আমি যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাই, ক্ষেত্রফল চাই প্রথমে আপনার বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে। তো কী লিখবো আমরা, অ্যান্সারটা কীভাবে সলভ করবো, এখানে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু কী আছে, 4 × বাহু, মানে 4টে বাহু তোমাকে মাল্টিপ্লাই করলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমাটা পেয়ে যাচ্ছি, রাইট। এখানে 4 × বাহু ইকুয়াল টু কত, 32। এখানে কোশ্চেনে দিয়েই দিয়েছে যে পরিসীমা 32, তাহলে বাহু ইকুয়াল টু কত, এখানে 4 দিয়ে ডিভাইড করি আমরা, 4টে বাহু ইকুয়াল টু 32 হয়, তাহলে একটা বাহু ইকুয়াল টু কত, 32/4। এখানে যদি আমরা কেটে দিই কত হচ্ছে, 4 8 32, ওকে। তা 8, তা বাহুর মাপ কত হচ্ছে 8, কী হচ্ছে তোমার সেন্টিমিটার, সেমি, 8 সেমি হচ্ছে বাহুর দৈর্ঘ্য তোমার, রাইট। তো একটা বর্গক্ষেত্র যদি 8 সেমি যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল ফর্মুলাটা কী আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, যেটাই কিছু লিখতে পারো তুমি। তা বাহু স্কোয়ার ইকুয়াল টু কত, বর্গক্ষেত্রের তোমার সে একটা বাহুর দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার মানে 8 স্কোয়ার, তো 8 স্কোয়ার ইকুয়াল টু কত, 64। তো 64 এখানে কিন্তু বর্গ সেন্টিমিটার কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ ক্ষেত্রফল সবসময় কিন্তু বর্গ সেমিতে লিখতে হয় তোমার, রাইট। এটা ভুল করলে চলবে না কিন্তু, রাইট। তাহলে কী হচ্ছে তোমার 64 বর্গ সেমি। তো কোনটা কারেক্ট অপশন আছে দেখো, এখানে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, 64 বর্গ সেমি, ওকে। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, ওকে। নেক্সট তোমার কি আছে, এখানে দিয়েছে সিম্পল ভাগ করো, ভাগ করতে দিয়েছে তোমাকে, রাইট। এই ধরনের কনসেপ্ট কিন্তু তোমার আসবে একটা এক্সামে তোমার, রাইট। তুমি মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও, রাইট। এখানে কি বলছে, 2a⁴ -7a² - a + 2, রাইট। এখানে কি বলছে, ডিভাইডেড বাই কি, a² - 3a - 2 ইকুয়াল টু কত। এখানে অপশনগুলো কি দিয়েছে, 4a - 2, বি কি দিয়েছে -2a - 1, 8, নেক্সট সিতে কি দিয়েছে 8a + 2, ডিতে কি দিয়েছে 2a - 1, রাইট। চলো আমরা ক্যালকুলেশনটা করি। ভাগ নর্মাল আমরা যেভাবে ভাগ করি সেই হিসেবে লিখবো। এখানে কত আছে আমাদের, এখানে লিখবো 2a⁴ - 7² - a + 2, এটা থেকে কত দিয়ে ডিভাইড করতে হবে আমাকে, a² - 3a - 2, মানে a² - 3a - 2। তো আমাকে কী করতে, ভাগ করতে গেলে কিন্তু প্রথম সংখ্যাটা আমাকে মেলাতে হবে, রাইট। এখানে a² আছে, তো কত দিয়ে আমাকে মাল্টিপ্লাই করলে এখানে মানে 2a⁴ হবে। এখানে a² আছে মানে 2, এখানে আছে মানে 2 দিতে হবে, প্রথমে 2 দিলাম মানে 2² হচ্ছে। বাট এখানে আছে কিউব, তাহলে কিউব করতে গেলে আমাকে আরও একটা এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট। 2a দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করবো, তাহলে কী হচ্ছে 2a দিয়ে মাল্টিপ্লাই করলে 2a⁴। তারপর কী হচ্ছে, এখানে মাইনাস আছে, -3 2 কত হচ্ছে 6a² মানে 6a², 6a² লিখলাম আমরা। নেক্সট আমরা কী করবো, 2a কে আমরা -2 দিয়ে গুণ করবো, মানে 2 2 4, 4a -4a, রাইট। এখানে আমরা কী করবো, আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হবে। এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেলো, মাইনাসে প্লাস, ওকে। এখানে 2a কাটা চলে যাচ্ছে, এখানে রিমাইন্ড কিছু থাকছে না আমাদের। এখানে কি হচ্ছে তোমার -7এ, এখানে +6এ, রাইট। তাহলে কি হচ্ছে, এখানে বড় সাইন কোনটা, -a² 7² আছে, তার মানে কী থাকছে আমার পরে, -a² পরে থাকছে আমার, রাইট, ওকে। নেক্সট কী আছে তোমার, এখানে -a আছে, এখানে +4a আছে তোমার, রাইট। তাহলে কী পড়ে থাকছে, এখানে 3a পড়ে থাকছে তোমার মাইনাস করলে, আর এখানে 2 আছে, 2 নেমে গেল এখানে, রাইট। নেক্সট কী আছে তোমার, নেক্সট আমরা কী করবো, এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমার a² হবে, এখানে a² অলরেডি আছে, রাইট। তো আমরা কী করবো, -a² করতে হবে, মানে -1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। তো -1 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে, -a²। তারপর কী হচ্ছে, এখানে মাইনাসে প্লাস 3a, +3a হয়ে যাবে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে +2, তাহলে কী দাঁড়ালো, a² -a² +3a +2, ওকে। এখানে আমরা সাইনগুলো চেঞ্জ করবো, এখানে বিয়োগ করবো, বিয়োগ করলে অটোমেটিক্যালি সাইন চেঞ্জ হয়ে যায় সবসময়। এখানে বিয়োগ করলে প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে, এখানে প্লাস আছে মানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে মানে প্লাস মাইনাসে মাইনাস,
আমরা যদি এখানে রিমাইন্ড করি, এখানে তোমার কিছু প্লাস মাইনাসে প্লাসে চলে যাচ্ছে কাটা, 3a প্লাস 3a মাইনাস 3a চলে যাচ্ছে কাটা, এখানে +2 -2 চলে যাচ্ছে, রিমাইন্ডার 0। আমরা অ্যান্সার কত, -2a -1, রাইট। চলো আমরা অপশনগুলো দেখি। এখানে দেখো তোমার এ এটা হচ্ছে না, বি কি বলছে তোমার 2a -1, 2a -1, বাট এর কিন্তু আগে কিন্তু মাইনাস আছে, এটা তোমাকে ধ্যান রাখতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে, রাইট। -2a, রাইট, এটাও হচ্ছে না তোমার। সি হচ্ছে কি 8a + 2, ডি হচ্ছে তোমার 2a -1, দ্য ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে নিশ্চয়ই। নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে, একটু আয়তকার মাঠের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 9 মিটার। ওকে, মাঠটির চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 50 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? খুবই সিম্পল অঙ্ক তোমার, রাইট। এখানে কি বলছে, একটা আয়তকার মাঠ আছে, মাঠের দৈর্ঘ্য কত হচ্ছে 12 সেন্টিমিটার, 12 মিটার। এখানে কি হচ্ছে তোমার প্রস্থ কত হচ্ছে 9 মিটার, রাইট। তো মাঠটাকে কি চারিদিক থেকে বেড়া দিতে চাইছে, মানে বেড়া দিতে চাইছে মানে কি, মাঠটা পরিসীমা নির্ণয় করলে আমাদের হয়ে যাচ্ছে। প্রথম পরিসীমাটা নির্ণয় করব, তারপরে কি বলছে, প্রতি বর্গ মিটারে 50 টাকা খরচ হলে মোট, প্রতি মিটারে 50 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে, রাইট। অপশন কি আছে, এ 4200 টাকা, বি তোমার 2100 টাকা, সি 900 টাকা, আর ডি হচ্ছে তোমার 2400 টাকা। চলো আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা আমাকে আগে নির্ধারণ করতে হবে, পরিসীমাটা বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য 2 × দৈর্ঘ্য কত দিয়েছে তোমার 12 মিটার, প্রস্থ কত দিয়েছে 9 মিটার, মানে 12 আর 9 প্লাস করলে কত হচ্ছে 21, তাহলে 2 × 21 মানে 42 মিটার, রাইট। তা 42 মিটার কি হচ্ছে আমাদের পরিসীমা। বাট এখানে কিন্তু অঙ্কটা শেষ হয়নি, এখানে কি বলেছে আমাদের 50 মানে আমাদের মিটারে খরচা হচ্ছে বেড়া দিতে 50 টাকা, রাইট। তাহলে 1 মিটারে যদি বেড়া দিয়ে খরচ হয় 50 টাকা, তাহলে 42 মিটার কত হবে, সিম্পল 50 × 42 = 2100 টাকা। তো রাইট অ্যান্সার কোনটা হচ্ছে তোমার, দেখো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, 2100 টাকা। ওকে, তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কটা। তাহলে আজকে এখানেই শেষ করছি। অঙ্কগুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে তোমরা নতুন হও তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে রাখো, তাহলে তোমার রোজকার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমার আমাদের বাংলা এবং তোমার পরিবেশের যেটা আছে, ওটা ডিবিএস ম্যাডাম ক্লাসেস তোমার যেটা আছে, যেগুলো এমসিকিউগুলো পাওয়ার জন্য তুমি আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো, যেটা তোমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা, সেগুলো চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, রাইট।